প্রিয় ব্যাংকের প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। আপনারা যদি কিঞ্চিত সময় থাকে তাহলে আমার এই আলোচনার সাথে আপনারা যুক্ত হতে পারেন। প্রথমত দেখেন, আপডেটের ব্যাপারটা যেটা, সেটা হলো যে তার আগে আমি একটা কথা বলি। সেটা হলো যে দেখেন, আপনার যুদ্ধ যত বড়ই হোক না কেন, এটাও তো একটা যুদ্ধ, জীবনের ক্ষেত্রে হোক অথবা রণভূমিতে হোক, যেটাই হোক না কেন, সেখানে অস্ত্রের সাথে, অস্ত্র চালানোর দক্ষতার সাথে আর একটা বিষয় কাজ করবে, সেটা হলো ধৈর্য। ধৈর্যটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিভিন্ন কাজের মধ্য দিয়ে যখন আমি গিয়েছি এবং দেখেছি যে ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমার যেটা মনে হয়, ঘোরাফেরা করে অথবা বিভিন্ন জায়গায় গিয়ে অথবা আন্দোলনের যে এখন সার্বিক পরিস্থিতি, সবকিছু মিলিয়ে সবকিছু দেখে আমি আপনাদেরকে একটা উপদেশ দিতে পারি অথবা আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি। হ্যাঁ, আপনাদের এক শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন সহযোদ্ধা হিসেবে, যে আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করে সবকিছু পর্যবেক্ষণ করা অথবা দেখা, যেটাই হোক না কেন ধৈর্য ধরা। আর একটা বিষয়ের সাথে সাথে সেটা হলো যে মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া। কিসের প্রস্তুতি? সেটা হতে পারে বিজয়ের প্রস্তুতি নেওয়া, আমাদের বিজয়ের প্রস্তুতি নিতে পারি, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত, বাইরে ভাই, আমরা তো ভবিষ্যৎবাণী করতে পারি না। যদি প্রয়োজন হয় যে আমাদের আবার মাঠে আসতে হবে, মাঠে নামতে হবে। ওই যে আমি একটা কথা বলেছিলাম এর আগে, যে 29 তারিখে রক্ত বৃথা যেতে দিব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। তো সেটাকে আমরা সম্মান করে, সেটার প্রতি শ্রদ্ধা রেখে, যাতে করে আমাদের আঙ্গুল দেখিয়ে না বলতে পারে যে সহযোদ্ধা ভাইরা আমাদের কিছুই করতে পারলো না, সেটা যদি না করতে পারে, সেটা আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য সরকারকে আমরা প্রস্তুতি নিতে পারি, নিজেদের মধ্যে সেই মানসিক প্রস্তুতিটা তৈরি করতে পারি। এইটা একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার সাথে একটা মানসিক প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে তৈরি করা। হ্যাঁ, সেটা বিজয়ের জন্য হতে পারে, সেটা আবার যুদ্ধে ঝাঁপ দেওয়ার জন্য হতে পারে। এটা একটা বিষয়। আর লাস্ট অফ অল যেটা বলবো সেটা হলো যে আপডেটের বিষয়টা যদি বলি, সেক্ষেত্রে আপডেটের বিষয়টা হলো যে আমরা খুব তাড়াতাড়ি, আমাদেরকে কয়েকদিন সময় দেন, হতে পারে সেটা 2 দিন 3 দিন এরকম, এই সপ্তাহটাও লাগতে পারে। আমরা মানে প্রশাসন মন্ত্রণালয়ের কোন একজন সুদক্ষ সচিবের সাথে আমরা দেখা করব, সাক্ষাৎ করব, তার সাথে পর্যালোচনা পরিপ্রেক্ষিতে আপনারা দোয়া করবেন, তার সাথে তাকে যেন আমরা সেই বিষয়টা আশ্বস্ত করতে পারি, কনভিন্স করতে পারি। কারণ যেহেতু উনি নতুন, উনি এই বিষয় জানে না, হয়তোবা কিছুটা জানে, হয়তোবা নাও জানতে পারে। তো আমরা ধরেই নেব উনি কিছু জানেন না, সেটা ধরেই আমরা সেখানে তার কাছে যাব, গিয়ে ওনাকে আমরা বোঝানোর জন্য, ওনাকে কনভিন্স করার জন্য যে আমাদের দাবিটা কতটুকু যৌক্তিক, এবং কতগুলো পরিবার আমরা আছি, কতগুলো জনসংখ্যা আমরা আছি, 90 থেকে 94 যে একটা বৃহৎ সংখ্যা, সেটা আমরা বঞ্চিত হয়েছি, করোনা থেকে হোক, আবার ফ্যাসিস্ট সরকারের সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছি আমরা, আগে গত যে ডেট দিয়েছিল সেখান থেকে বঞ্চিত হয়েছি। তারপরে নানান কথা আপনারা অনেকেই জানেন সেই বিষয়গুলো আমরা তাকে বোঝানোর চেষ্টা করব, এবং সেই প্রেক্ষিতে যদি একটা ভালো রেজাল্ট আসে, আমরা পজিটিভ যা আসবে অবশ্যই আসবে, কারণ অনেকেই আমাদের সাথে আছেন। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের অনেক শক্তি আছে, সেটা হলো যে বিভিন্ন রাজনৈতিক দল, প্রথম সারির রাজনৈতিক দল যারা আছেন, তাদের সুপারিশ আছে, তারা আমাদের সাথে আছেন, আপনারা আমার সাথে আছেন। হ্যাঁ, তো সার্বিক দিক থেকে মনে করবো যে আমাদের কাছে একটা বৃহৎ শক্তি আছে, সেই শক্তি নিয়ে আমরা তাকে কনভিন্স করার চেষ্টা করব। চেষ্টা করার পর যদি উনি আমাদের কথায় কনভিন্সড হন এবং সেটা সার্বিক পরিস্থিতি উনি বুঝতে পারেন, তাহলে আশা করি সেটা অবশ্যই একটা পজিটিভ বার্তা নিয়ে আসবে। হ্যাঁ, আর সেই সাথে আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি,
আমি আবার অনুরোধ করছি, আপনারা অন্য কারো কথায় বিভ্রান্ত হবেন না। এই মুহূর্তে কিন্তু আমাদের সবচাইতে যেটা বেশি প্রয়োজন, ধৈর্য আর একতা। নিজেদের মধ্যে একতা রাখা, ঐক্য রাখা, বিশ্বাস রাখা, আস্থা রাখা, যেমন আমাদের টিমের উপর আস্থা রাখা, যে না, ওনারা কিছু ব্যাঘাত করতে দিবে না, যেহেতু ওনারা পরিশ্রম করছেন, যেহেতু ওনারা ঘোরাফেরা করছেন, নিশ্চয়ই ওনারা ওনাদের ভালোটা অবশ্যই চাইবেন, আর ওনাদের ভালো মানেই আমাদের ভালো, তাই না? তো সেই জায়গাগুলো যদি আমরা পরিষ্কার রাখতে পারি এবং সেই বিশ্বাসে, সেই আস্থায় যদি অটুট থাকতে পারি, আমার বিশ্বাস আমাদের মধ্যে কেউ বিভাজন তৈরি করতে পারবে না। আর যদি বিভাজন তৈরি করতে না পারে, আমাদের বিজয় সুনিশ্চিত। এটা আপনাকে আমি লিখে দিতে পারি। আর আমরা যদি সেটা করতেও ব্যর্থ হই, তাহলে আপনার অভিশাপ আমার উপর হবে। এরপর আমার মনে হয় না যে আপনারা আমাকে অবিশ্বাস করবেন অথবা আমাদের অবিশ্বাস করবেন। ঠিক আছে? তো আমরা আপনাদেরকে যখন ডাকবো অথবা যেভাবে আমাদের ডাকে প্রত্যেকবার সাড়া দিয়ে আসেন, এগিয়ে আসেন, সেই এগিয়ে আসার মানে জন্য যে প্রাণবন্ততা, যে উৎফুল্লতা, সেই বিষয়টা আপনারা তৈরি করেন, সেই ইচ্ছাটা, সেই মানসিক প্রস্তুতিটা আপনারা তৈরি করেন। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। তো সেই জায়গা থেকে আমরা ধৈর্য ধারণ করে থাকবো, নিজেদের মধ্যে একটা মানসিক প্রস্তুতি তৈরি করে রাখবো, যাতে করে আবার ডাক আসলে আমরা এগিয়ে যেতে পারি। কেন? কারণ সেই 29 তারিখের রক্ত যেন বৃথা না যায়, সেই চেষ্টাটা আমরা আবার করব যদি প্রয়োজন হয়। আর আপনারা দোয়া করবেন, যে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকেই তাদের নিজ নিজ ধর্ম থেকে, ধর্মের জায়গা থেকে আমাদেরকে দোয়া করবেন, যাতে করে আমরা কোনো প্রকার আর কোনো সমাবেশ, আর কোনো প্রকার রক্তক্ষরণের আগেই আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে পারি। সবাই ভালো থাকবেন।